সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদস্য তথা বিভিন্ন জায়গা হতে আগত সুদূর পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির উল্টাছড়ির ধর্মোদয় বিহারের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। হয়তো অনেকেই এখানে জানেন, বান্তে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে দেশনা প্রদান করছেন। ওই গত সপ্তাহ থেকে বুদ্ধের ছোট একটা বাণী সেটাকে বান্তে দেশনা প্রদান করছেন। বুদ্ধির ধর্ম যে নির্বাণ মুক্তি এবং কর্মসাধনের যে ধর্ম, এটাকে বুদ্ধ কিভাবে দেশনা করেছেন সেই প্রসঙ্গে বিরাগায় বিকবেং নো শরগায়ম বিসংযোগায় বিকবেং নো সংযোগায়ম অপিষ্ঠতায় বিকবেং নো ময়েচ্ছতায়ম সন্তুষ্টিতায় বিকবেং নো অসন্তুষ্টিতায়ম নিবৃন্দায় বিকবেং নো মন্দিং বিরজায় বিকবেং নো রাগং নিরোধায় বিকবেং নো সমুদয়ং পটিনিষাঘায় বিকবেং নো আদানং ইমে বুঝন্তি বিকবেং অয়ং কো মে ধম্মো অয়ং কো মে বিনয়োতি। বুদ্ধ এটা ভিক্ষু সংঘকে উপলক্ষ করে এই কথাটা বলেছেন, যেটা বিরাগ উৎপন্ন হয় সেটাই বুদ্ধির ধর্ম এবং বিনয়। যেটা সরাক ধ্বংস করে সরাকের জন্য নহে, যাহা বিরাগের জন্য, যেটা সংযোগ চিহ্নের জন্য উৎপন্ন হয়, সংযোগ উৎপন্ন করার জন্য নহে। অল্পেচ্ছুতা চেতনা জাগ্রত করার জন্য, উচ্চবিলাসী চেতনা উৎপন্ন করার জন্য নহে। সন্তুষ্টিতা প্রাপ্তির জন্য উৎপন্ন হয়, অসন্তুষ্টিতা উৎপন্ন করার জন্য নহে। অনাসক্ত চেতনা জাগ্রত হয়, আসক্ত চেতনা জাগ্রত করার জন্য নহে। নির্লোভ চেতনা উৎপন্ন হয়, লোভের জন্য নহে। যাহা নিরোধের জন্য উৎপন্ন হয়, যেটা উৎপন্নের জন্য নহে বা উৎপত্তির জন্য নহে। যেটা পরিত্যাগের জন্য উৎপন্ন হয় কিন্তু উপাদান সৃষ্টির জন্য নহে। ইমে বুঝান্তি বিক্ষাবে আয়ং কমে ধাম্য আয়ং কমে বিনয়। এই ভিক্ষুগণ, এটাকে আমি ধর্ম বলি বা বিনয় বলি, এই কথাটা বলেছেন। তো এখানে বান্তে
ধর্ম এবং বিনয় সম্পর্কে বলেছেন, আমরা ত্রিপিটকের মধ্যে দেখতে পাই ওখানে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটকের কথা ব্যাখ্যা করেছেন। কিন্তু ত্রিপিটকের মধ্যে বুদ্ধ দেশনার সময় আমরা দুইভাবে দেশনা পাই। এটা বলে যে বুদ্ধ দেশনা প্রসঙ্গে বলতেন ধাম্ম চা বিনয় চা, অথবা সূত্রে ওতারান্তি বিনয়ে চা ওতারান্তি। অর্থাৎ অনেক ক্ষেত্রে ধর্মকে সূত্র হিসেবে বলেছেন, আবার অনেক ক্ষেত্রে সেটা ধর্ম হিসেবে বলেছেন। এখানে সূত্র পিটক এবং অভিধর্ম পিটক ধর্মের অন্তর্গত, বিনয় বিনয়ের অন্তর্গত। সেই ধর্মকে উপদেশ স্বরূপ দেশনা প্রদান করেছেন এবং বিনয়ে নীতির কথা ব্যাখ্যা করেছেন। তো সূত্র এবং অভিধর্ম পিটকের মধ্যে অর্থাৎ ধর্ম উপদেশের মধ্যে লৌকিক এবং লোকোত্তর সম্পর্কে দেশনা করেছেন। আর বিনয় নীতির মধ্যে বুদ্ধ এখানে একটা হচ্ছে শীল আর একটা হচ্ছে বিনয়, এটাকেই বিনয় পিটকের মধ্যে ব্যাখ্যা করেছেন। তো শীল অর্থে দুষ্কর্ম পরিত্যাগ ও শীলময় জীবন গঠনের উপদেশ দিয়েছেন এবং বিনয়ের মধ্যেও শীল রয়েছে, আবার শীল বিপত্তির পরিশুদ্ধিতার উপায় ও সংযমতা শিক্ষার কথা এখানে ব্যাখ্যা করেছেন। তো আজকে এখানে বানতে গত সপ্তাহ থেকে এই বিরাগের কথাটা বলছেন। আজকেও সেই এখানে 8টি সংজ্ঞার কথা বুদ্ধ বলেছেন। একটা হচ্ছে বিরাগ, বিসংযোজন, অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, অনাসক্ত, নির্লোভ, নিরোধ এবং পরিত্যাগ। এই 8টি সম্পর্কে বানতে দেশনা প্রদান করবেন। তো এই প্রথমে সেটা বিরাগ সম্পর্কে গত শুক্রবারে বানতে বিরাগের সংজ্ঞাটা বলেছেন। আজকেও কিন্তু ভান্তে বিরাগ সম্পর্কে বলবে। তো বুদ্ধ কোন অর্থে বিরাগটা বলেছেন? কথমাচানন্দং বিরাগ ইধানন্দ বেকু হরয়গতো রুখমূলগতো শূন্যাগারগতো ইতি পাটি সংচিকতি ইতং শান্তং হেতং পনীতং यदिदं शब्दशङ्करशमतो शम्भुपदिपटिनिषङ्गो तनः कयो विरहगो निपनन्ति अयं बुचतनन्दं विरगसंयति। এখানে যেই সংজ্ঞার মধ্যে বলেছেন আনন্দ বিরাগ সংজ্ঞা কিরূপ। হে আনন্দ, কোনো ভিক্ষু সাধক অরণ্যে, বৃক্ষমূলে কিংবা শূন্য গৃহে অবস্থান করে যখন নিজের চিত্তকে শান্ত ধান্ত সমাহিত করে ধ্যান ও মগ্ন হয়ে এটাই চিন্তা করেন, মনের মধ্যে এটাই সিদ্ধান্ত নেন, এটাই যথার্থ, এটাই শ্রেষ্ঠ, ইহাই প্রণীত। অর্থাৎ সেই নির্বাণ এবং এই বিরাগ সংজ্ঞা এটাই প্রকৃত যে সাব্বা সংকারা সমাত, সকল সংস্কারের উপশম, সাব্বু পাদিপাটি নিঃসর্গ, সকল উপাধির পরিত্যাগ। অর্থাৎ পুনর্জন্মকে যিনি ধ্বংস করতে পেরেছেন। তানাহা কায়ো বিরাগ
এবং তৃষ্ণার ক্ষয় সাধন করে যিনি বিরাগ চেতনা জাগ্রত করেছেন, এটাই হচ্ছে যে নির্বাণ। অর্থাৎ এখানে যেই বিরাগের কথাটা বলেছেন, এটা আমি কোনো একটা কাজের প্রতি মানে অনীহা উৎপন্ন করলাম বা আমার অনাগ্রহ উৎপন্ন হলো, এটা বিরাগ নয়। বুদ্ধ যে এখানে বিরাগের কথাটা বলেছেন, সেই বিরাগটা হচ্ছে যে কি, যতক্ষণ না পর্যন্ত সেই মুক্তির কর্মপথের সংস্কারকে ধ্বংস করতে পারবে না, অর্থাৎ অবিদ্যাকে ধ্বংস করতে পারবে না। আবিদ্যা পাচ্ছায়া সংকারা, অবিদ্যের কারণে সংস্কার উৎপন্ন হয়। তাহলে বিদ্যা উৎপন্ন করলে সংস্কারকে ধ্বংস করতে পারে। সেই সংস্কারকে যিনি ধ্বংস করতে পেরেছেন, উপাধি উপাদান, এটা হচ্ছে যে এই পুনঃ জন্ম লাভ করার যে একটা উপাদান কর্ম যাতে সৃষ্টি হয়, এটাকে ধ্বংস করা। সেই উপাধিগুলোকে ধ্বংস করতে পারলে, পুনঃ জন্ম নিরোধ করতে পারলে, এবং লোভ দেশ মোহকে ধ্বংস করেই যখন বিরাগ চেতনা জাগ্রত হয়, তখন ওই প্রকৃত সে বিরাগ উপলব্ধি করতে পারে এবং সেই বিরাগের মাধ্যমে নির্বাণকে সাক্ষাৎ করতে পারে। এই কথাটাই বুদ্ধ এখানে বলেছেন। তো ভান্তে গত সপ্তাহে যে বিরাগের কথাটা এগুলো দেশনা করেছেন, আজকেও এই বিরাগ সম্পর্কে এখানে দেশনা করছেন। এখানে দুইভাবে ভান্তে দেশনা করছেন। একটা রূপের প্রতি বিরাগ, আর রূপ দ্বারা বিরাগ চেতনা জাগ্রত হওয়া, এটা কিন্তু এক নয়। রূপের প্রতি বিরাগ অর্থাৎ নানান কিছু দেখতে দেখতে ও আর দেখতে ইচ্ছে করে না, এটা একটা জিনিস। তারপর আরেকটা হচ্ছে যে কি, মানে রূপ দর্শন করে বিরাগ চেতনা জাগ্রত করা। এইটার অর্থ হচ্ছে যে যেই নির্জন স্থানে যেগুলো দর্শন করলে নিজের চিত্তের মধ্যে পাপ উৎপন্ন হয় না, রাগ উৎপন্ন হয় না, লোভ উৎপন্ন হয় না, চিত্ত কলুষিত হয় না, যেই রূপ দর্শন করে নিজের মনের মধ্যে সেই অনাসক্ত চেতনা জাগ্রত হয়, এই রূপকে বুদ্ধ এখানে ধ্যানের কথাটা বলেছেন। অর্থাৎ অনেকেই জানেন, আমরা চোখ বন্ধ করে যখন ধ্যানে নিবিষ্ট হই, এখানে আমরা মুক্তির উপায়টা আমরা বের করতে পারি বা মুক্তির সন্ধান করতে পারি, নিজের উপলব্ধিটা আয়ত্ত করতে পারি। কিন্তু এটা সম্পূর্ণরূপে এই রূপ শব্দ স্পর্শ ছাড়া এই বিরাগ চেতনা জাগ্রত হতে পারে না। যেমন একটা কথা আমরা বলি, সবাই দেখতে পায় কোনো যদি শব্দ, যেই শব্দ শ্রবণ করলে আমাদের মায়া মমতা জাগ্রত হয়, সেই ধরনের শব্দ আছে। আবার কতগুলো শব্দ ব্যবহার করলে চিত্ত প্রমত্ততা উৎপন্ন হয়, সেই শব্দও রয়েছে। আবার যেই কিছু শব্দ রয়েছে, যেই শব্দগুলো শ্রবণ করলে মনটা আন্দোলিত হয় বা আনন্দিত হয়। আবার কতগুলো শব্দ বা ঘটনা আমরা শুনলে কিংবা দেখলে যেগুলো আমাদের মনের মধ্যে নানান ধরনের সেটা আক্রোশ বিদ্বেষ উৎপন্ন হয়। এখানে যতক্ষণ না পর্যন্ত রূপ শব্দ স্পর্শ এই ইন্দ্রিয় দ্বারা সঠিকভাবে সেগুলোকে দর্শন করতে না পারে, শ্রবণ করতে না পারে, তাহলে এই ইন্দ্রিয়ের উপলব্ধিটা সম্ভব নয়। সেই জন্যই এখানে বুদ্ধ এই কথাটা বলেছেন। এখানে কিন্তু বুদ্ধের অনেক প্রকারের ধর্ম দেশনার মধ্যে বিরাগায় বিক্ষাবে নো সারাগায়, আপনি যেই শব্দ শ্রবণ করুন না কেন, যেই রূপ দর্শন করুন না কেন, যাহা স্পর্শ করুন না কেন, যেগুলো দ্বারা রূপ শব্দ এবং স্পর্শ দ্বারা
নিজের বিরাগ চেতনা জাগ্রত হয়। যেমন একটা টাউন বন্দরে থাকলে অথবা একটা নির্জন স্থানে অবস্থান করলে এখানে কিন্তু একই রকম নয়, কারণ পরিবেশ আমাদের মনকে সবচাইতে বেশি জাগরিত করে। তাহলে সেই পরিবেশ যদি প্রমত্ততা যুক্ত হয়, তাহলে রূপও থাকে প্রমত্ততায়, শব্দও থাকে প্রমত্ততায়, চিত্তও অটোমেটিক ওখানে এই প্রমত্ত চেতনা জাগ্রত হয়। তাহলে রূপটাও যদি ওখানে অপ্রমত্ততা, অনাসক্ততা বা বিরাগতা যদি হয়, শব্দও যদি সেটা বিরাগের যদি হয়, এবং যেগুলো স্পর্শ করলে নিজের সেটা বিরাগ চেতনা জাগ্রত করে কিংবা ত্যাগ চেতনা জাগ্রত করে, এটাকে বুদ্ধ ধর্ম বলেছেন, বিনয় বলেছেন। অর্থাৎ এটা আমরা মাপবোধে চিত্ত দিয়ে, মনটাকে দিয়ে, সেই মনটাকে জাগরিত করার জন্য আমাদেরকে কিন্তু অনেক কর্মকর্তা নিতে হবে। যেমন একটা চারা যদি রোপণ করতে চায়, আমাদেরকে মাটি কর্ষণ করতে হবে, আগাছা উৎপাদন করতে হবে। তাহলে আমি আগাছা উৎপাদন করতে নানানভাবে নানান উপায়ে সেটা উৎপাদন করতে পারি। সেটা আবার মাটি কর্ষণ করতে চাইলেও এক একজনে একই উপায় এক এক উপায় অবলম্বন করে সে মাটিকে কর্ষণ করতে পারে। এখানে আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে, আমাকে এটা যদি ওখানে রোপণ করতে চায়, অবশ্যই আমাকে আগাছা মুক্ত করতে হবে, এটা মাটি কর্ষণ করতে হবে। এটা আমাকে যেইভাবে হোক এই উপায়টা আমাদের বের করতে হবে। এখানে বুদ্ধ এই কথাটা বলেছেন যে কি, আমাদের চিত্তের মধ্যে বিরাগ চেতনা কিভাবে জাগ্রত করতে পারি, সেটা পরিবেশ এবং শব্দ এবং রূপ, এটাকেই সবচাইতে বেশি বুদ্ধ প্রাধান্য দিয়েছেন। যেমন প্রতিটা কথার মধ্যে ওখানে দেখা যায় আড়াইয়া গাত বা রুক্ষ মূল গাত বা সুইয়া গার গাত বা, বুদ্ধ এইভাবে দেশনা করেছেন। লোকালয় থেকে দূরে বৃক্ষ মূলে কিংবা শূন্য স্থানে, শূন্য গৃহে ওখানে গিয়ে যাতে ওখানে নির্জন স্থানে ধ্যান সমাধি করে। তাহলে এই কথাটা এখানে কি জন্য বলেছেন? তাহলে সেই স্থানে আমাদের চেতনাটা কি থাকে, ওখানে রাগভাব জাগ্রত হয় না, হিংসাভাব জাগ্রত হয় না, যেখানে লোভ দেশ মোহ উৎপন্ন হয় না, সেই নির্জনতা স্থানকেই ওখানে বেছে নিতে বলেছেন। তাহলে এখানে সবাইকে বুঝতে হবে, এটা রূপের প্রতি বিরাগ এবং রূপ দর্শন করে বিরাগ চেতনা জাগ্রত করা, এটা কিন্তু এক নয়, এটা দুইটা শব্দ। একজন মানুষ সে অনেক কিছু দর্শন করছে, এক এক দেশ ভ্রমণ করছে, এক এক রূপ দর্শন করতেছে, সে দর্শন করতে করতে সে আর দর্শন করতে চায় না। তাহলে সে রূপের প্রতি বিরাগ, কিন্তু সেটা বিরাগ চেতনা জাগ্রত নয়। তাহলে বিরাগ চেতনা জাগ্রত হচ্ছে যে কি, এগুলোর প্রতি চিন্তা করা নয়, যে স্থানে অবস্থান করলে নিজের চিত্ত শান্ত হয়, দমিত হয়, স্থির হয় এবং ভাবনার সে উপযোগী হয় এবং ত্যাগ চেতনার দিকে ধাবিত করে, তাহলে সেই পরিবেশ ওখানে তাকে নিতে হবে। তো এখানে রূপের প্রতি বিরাগ, শব্দের প্রতি বিরাগ, গন্ধের প্রতি বিরাগ, রসের প্রতি বিরাগ, স্পর্শের প্রতি বিরাগ, অকুশল ধর্মের প্রতি বিরাগ, এই বিরাগটা কিন্তু বুদ্ধের বিরাগ ধর্ম নয়। হ্যাঁ, যেই রূপ দর্শন করে বিরাগ চেতনা জাগ্রত হবে, এটা বুদ্ধের ধর্ম। যেই শব্দ শ্রবণ করে বিরাগ চেতনা জাগ্রত হয়, এটা হচ্ছে যে বুদ্ধের ধর্ম। যে স্পর্শ দ্বারা বিরাগ চেতনা জাগ্রত হয়, এটা বুদ্ধের ধর্ম, এটা বিনয়। অর্থাৎ এখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে চিত্ত, আমাদের চিত্ত মন থেকে কতটুকু সে সংযোজনকে চিহ্ন করতে পেরেছে। হ্যাঁ, মনের যেগুলো পাপ আছে সেই পাপগুলোকে দূরীভূত করতে পেরেছে, কে কতটুকু মিথ্যে দৃষ্টিকে দূরীভূত করতে পেরেছে। তাহলে যেই নিজের মন থেকে যত ক্লেশগুলোকে ধ্বংস করতে পারে, তত বেশি এবং নির্বাণ মুক্তির পাশে সে আসতে পারবে।
তাহলে এখানে যে বাংলাতে আজকে বিরাগের যে রূপের, শব্দের এবং স্পর্শের কথাটা বলেছেন, কারণ এই রূপ, শব্দ, স্পর্শ এই তিনটা ছাড়া কোনোদিন বিরাগ চেতনা জাগ্রত হতে পারে না। যেমন মনে করুন আজকে আপনারা এখানে ধর্ম শ্রবণ করছেন, এখানে যেই শব্দটা ব্যবহার করছে, যেই শব্দ শুনছেন, এই চেতনাটা কি, এই শব্দ শ্রবণ করলে রাগ উৎপন্ন হয় না, দেশ উৎপন্ন হয় না, হিংসে উৎপন্ন হয় না, মনের মধ্যে পাপ মানে এই যে সংযোজন সৃষ্টি হয় না। তাহলে যেই শব্দ আমাদের সংযোজন চিহ্নের কারণ হবে, এটাই বুদ্ধ ধর্ম বলেছেন, বিনয় বলেছেন। তাহলে এই শব্দ এবং শব্দের অর্থটা যদি আমরা না জানি, তাহলে কোনো দিন আমরা সেই কাজ করতে পারবো না। ধর্ম আমাকে শ্রবণ করতে হবে, ধর্মটাকে আমাকে বুঝতে হবে, অনুশীলন করতে হবে, প্রতিপালন করতে হবে এবং উপলব্ধি করতে হবে। তাহলে আমি যদি শ্রবণ না করি এবং শব্দের অর্থটা যদি আমি বুঝতে চেষ্টা না করি এবং সেগুলো যদি প্রতিপালন না করি, এটা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে নির্বাণ এবং মুক্তি লাভ করা সম্ভব নয়। তাহলে নির্বাণ এবং মুক্তি লাভের জন্য রূপ এবং শব্দ এই দুইটা কিন্তু খুবই জরুরি, হয় নাকি না? তাহলে আমরা যদি শ্রবণ করতে না পারি, তাহলে সেই জ্ঞান উৎপন্ন হবে না। তাহলে শব্দ, আরেকটা হচ্ছে রূপ। যে রূপটা যেমন বিহারে যায়, ধর্মস্থানে যায়, একটা ত্যাগময় পরিবেশে অবস্থান করে, তাহলে সেই স্থান আর প্রমত্ত করা স্থান কখনো এক নয়। হ্যাঁ, তাহলে যেই স্থানে গিয়ে নিজের চিত্ত সমাধিস্থ হবে, চিত্ত শান্ত হবে, তাহলে সেটা গ্রহণ করতে হবে। যে এখানে বানতে মানে বলার অর্থটা হচ্ছে যে কি, চিত্তের মধ্যে যেটা যতটুকু ক্লেশ রয়েছে, যতটুকু সংযোজন রয়েছে, লোভ, দেশ, মোহ রয়েছে, এগুলোকে কে কতটুকু মানে ছিন্ন করতে পারে, ধ্বংস করতে পারে, এটা নিয়ে হচ্ছে বড় কথা। আপনি ধ্যান করেন বা ধর্ম শ্রবণ করেন, শিল প্রতিপালন করেন বা ধর্মচর্চা করেন, কিন্তু সেই ধর্ম আপনার মনের সাথে কতটুকু সংযুক্ত হয়েছে, কতটুকু সেটা মানে মিলেছে। যখন সেই ধর্ম উপদেশ এবং মনের সাথে যখন সেটা মানে মিশে যাবে, অর্থাৎ উপলব্ধি করবে, তখনই ধর্মজ্ঞান উৎপন্ন হবে। যেমন একটা ম্যাচের মধ্যেও কিন্তু আগুন থাকে না, কাঠের মধ্যেও কিন্তু আগুন থাকে না, দুইটা সংঘর্ষ হলেই তখন কিন্তু সেটা মানে আগুন জ্বলে ওঠে। ঠিক তদ্রূপ প্রজ্ঞাও সেই ধরনের। ধর্মের সাথে মনের কি থাকতে হবে, সেটা সংযোগ হতে হবে। মন এবং ধর্মের সংঘর্ষের কারণেই প্রজ্ঞা উৎপন্ন হবে। আমার ধর্ম আচরণ করছে, আমার মনের সাথে কিন্তু সম্পর্ক নেই, তাহলে সেই ধর্ম আমরা উপলব্ধি করতে পারবো না। তাহলে ধর্ম আচরণ করা এবং ধর্ম উপলব্ধি করা, এটা কিন্তু একটার সাথে একটা সংযুক্ত হতে হবে। এটা সংযুক্ত না হলে ওখানে জ্ঞান লাভ করা সম্ভব নয়। আপনি সারাদিন ওখানে মারেন, কিন্তু সেটা যদি লক্ষ্য, যদি স্থান যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সারাদিন মারলেও কিন্তু ওই ঠিক স্থানে কিন্তু কোনোটাই কিন্তু ওখানে লাগবে না। তাহলে একটাই যদি ওখানে বরাবর হয়, কিন্তু একটাতেই ওখানে লেগে যাবে। তো ঠিক তদ্রূপ ধর্ম আচরণ, ধর্ম শিক্ষা, ধর্ম উপদেশ, এটা মনের সাথেই ওখানে মিশতে হবে। তো এই ভান্তে এখানে অনেক সময় এখানে দেশনাইও বলেছেন, মানে এই কিভাবে প্রজ্ঞা লাভ করতে পারে, জ্ঞান লাভ করতে পারে। সবাই তো ধর্ম শ্রবণ করে, সবাই তো শীল আচরণ করে, কিন্তু সেই শীল আচরণ এমনই হতে হবে সম্যক সংকল্প দ্বারা। যেমন কোনো একটা যদি শক্ত হয়, তাহলে সেই শক্তে কিন্তু অনেক কিছু লোড নিতে পারে। এটা যদি নরম হয়, অল্প কিছু পড়লেই কিন্তু সেটা কি, ওটা আর ওখানে লোড নিতে পারে না। ঠিক তদ্রূপ ওখানে চিত্তের মধ্যে, মনের মধ্যে খুব সহজ ভাষায় কিন্তু বান্তা অনেক সময় দেশনায় বলেছেন, আমাদের এই মনের মধ্যে নানান প্রকারের ওখানে
এই মানে বিভিন্ন সংযোজন ক্লেশাদি রয়েছে। আমরা কে কতটুকু এটাকে মানে ধ্বংস করতে পারবো, কতটুকু এগুলোকে ছিন্ন করতে পারবো, এই শক্তিটা কিন্তু আমাদের থাকতে হবে। তো বান্তে উপদেশে ওখানে বলেছে যে যদি মনে করুন 1,00,000 পাওয়ার লাগবে যে একটা লোহাকে গলাতে, হ্যাঁ, তাহলে আমার যদি মনে করুন ওখানে মানে 1000 পাওয়ার যদি থাকে, আমি যদি সারা দিন সারা বছরও যদি ওখানে তাপ দিই, এটা কিন্তু এটাকে গলাতে পারবো না। এটা যদি আমার যদি ওখানে মানে 10,000ও যদি ওখানে তাপ পাওয়ার হয়, তাও কিন্তু আমি ওই লোহাকে গলাতে পারবো না। এটা যদি 1,00,000 পাওয়ার হয়, তখন কিন্তু এটা গলে যাবে। আবার যদি এটা যদি 2 লাখ 3 লাখ বা 1 কোটি পাওয়ার হয়, নিমিষের মধ্যে যত পাওয়ার বেশি হবে তত তৎক্ষণাৎ কিন্তু এই লোহাটা গলে যাবে, হয় নাকি না? তাহলে এখানে এই শক্ত যে লোহা, এটা হচ্ছে আমাদের মনের মধ্যে ক্লেশ, ভাব প্রকুশল চেতনা, লোভ দেশ মোহ দ্বারা সংযোজন দ্বারা যে চিত্তকে যে কি ওখানে আবদ্ধ করে রেখেছে, শক্ত করে রেখেছে। তাহলে আমাদের যেই এই কর্ম প্রচেষ্টার মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে, ভাবনার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে আমাদের নিজের মন থেকে যে যত দ্রুত এগুলোকে অপসারণ করতে পারে, ধ্বংস করতে পারে, সে তত বেশি ওখানে নির্বাণ মুক্তির কর্মপথের দিকে ওখানে চলে আসবে। তো এখানে ভাঙতে যেমন বুদ্ধির দেশনা শ্রবণ করে জ্ঞান লাভ করতেন, হ্যাঁ, তাহলে বুদ্ধির প্রতি শ্রদ্ধা, যেখানে শ্রদ্ধা থাকবে না, বিশ্বাস থাকবে না, তাহলে সে কর্মপথে যথাযথভাবে এগুলো প্রচেষ্টা চালাবে না। তো এটার জন্য প্রয়োজন কি? এখানে হচ্ছে যে শ্রদ্ধা। তাহলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ওই বুদ্ধির ধর্মের সঙ্গের প্রতি শ্রদ্ধা, এটা যদি না থাকে তাহলে সে সঠিকভাবে এগুলো আচরণ করবে না। শ্রদ্ধাকে বুদ্ধ বিশ্বদৃশ বলেছেন, হ্যাঁ, কোনো একটা যদি আমি ভালো ফসল যদি পেতে চাই, ভালো ফল যদি লাভ করতে চাই, আমাকে ভালো জাতের বীজ থাকতে হবে। আমার যত ভালো জাতের বীজ থাকবে, তাহলে আমি ওটাকে ফসল ফলাইয়ে আমি ভালো ফল লাভ করতে পারবো। তাহলে শ্রদ্ধাও, যার শ্রদ্ধা যত বেশি থাকবে, সেটা প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা থাকবে, সে তত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে পারবে। তো বুদ্ধ অনেক সময় মানে শ্রদ্ধায়া ধারাতীয় গান, শ্রদ্ধা বীজাং তাপো বুদ্ধি, এইভাবে বুদ্ধ দেশনা করেছেন। তাহলে এখানে ভান্তে ওই বুদ্ধের কথাগুলো যারা যথাযথভাবে শ্রবণ করতেন এবং এগুলো আচরণের জন্য, অনুশীলনের জন্য বুদ্ধ যে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেই উপদেশের এক চুল বড় বাহিরে ওনারা যেতেন না। সাথে সাথে নিজের মনের মধ্যে যেটা ভুল থাকতো সেগুলো সাথে সাথে ধ্বংস করত। হ্যাঁ, তাহলে জ্ঞান লাভ করা তো খুব সহজ। আমরা যদি নিজের মনটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, আমার কতটুকু মনের মধ্যে কতটুকু ক্লেশ রয়েছে, সংযোজন রয়েছে, পাপ রয়েছে, আমরা নিজেই নিজেকে দর্শন করি। নিজেকে যতটুকু দর্শন করতে পারলে যতটুকু মঙ্গল, এটা অন্য কেউ দর্শন করা এটা হচ্ছে যে দূরের ব্যাপার। কারণ সবচেয়ে নিজের কাছের মানুষ হচ্ছে নিজে। আমার মনে কি চিন্তা করছি, কি ভাবছি, কি মানে উৎপন্ন করছি, মনের মধ্যে মনটাকে পাহারা দিতে পারে সবচাইতে বেশি নিজে। তাহলে আমি যদি নিজেকে যদি আমি পাহারা দিই, নিজের মনটাকে যদি আমি সংরক্ষণ করি, রক্ষা করি এবং সেটাকে ভালো কর্মপথে রাখি, তাহলে খুব সহজেই সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই কথাটাই বুদ্ধ এখানে বলেছে যে কি, আমরা যার যার প্রচেষ্টার মাধ্যমে যে যতটুকু ওখানে সংযোজন চিহ্ন করতে পারে, নিজের মনের ক্লেশগুলোকে দূরীভূত করতে পারে, তত বেশি ওখানে নির্বাণ এবং কর্মপথের দিকে আসতে পারবে। তা আজকে কেন মানুষেরা মানে লাভ করতে পারে না, বা জ্ঞান লাভ করা থেকে দূরে থাকে, বা এই মানে কেন এই প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হচ্ছে? এটার কারণটা হচ্ছে যে শ্রদ্ধা দুর্বল। আমার বীজটা যদি পরিপক্ক হয়, সঠিক ফলের যদি বীজ হয়,
তাহলে আমি অবশ্যই ভালো ফল লাভ করতে পারবো। সে পরিপক্ক বীজ আমাকে কিন্তু সে উৎকৃষ্ট ফলটা দেবে। কিন্তু আমার বীজটা যদি অপরিপক্ক হয়, সেই বীজ যদি আমার ভালো জাতের না হয়, তাহলে এটাকে আমি যতই যত্ন করি না কেন, যতই সংরক্ষণ করি না কেন, যতই পরিচর্যা করি না কেন, আমাকে কিন্তু কোনোদিন আশা অনুরূপ ফল দেবে না। তা আমাদের দুর্বলতা হচ্ছে যে এখানে, যে মিথ্যে দৃষ্টিকে বিশ্বাস করা এবং সেই ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা না থাকা। তাহলে আপনার যদি শ্রদ্ধাটা থাকে, নির্বাণ এবং মুক্তির কর্মপথের যদি এটা থাকে, তাহলে সেই বিনয় এগুলোকে কখনো লঙ্ঘন করতে পারে না। তাহলে এগুলোকে অটুটভাবে প্রতিপালন করা, রক্ষা করা, এটা কিন্তু শ্রদ্ধার বিষয়। যার যত বেশি শ্রদ্ধা থাকবে, সে তত বেশি শীল বিনয় ধর্মকে আচরণ করবে, হয় নাকি না? তাহলে এই কথা দিয়েই সবাইকে বোঝা যায় কে কতটুকু আচরণ করছেন, কতটুকু নিজের ক্লেশকে ধ্বংস করতে পারছেন, কে কতটুকু পরিশুদ্ধতা অর্জন করতে পারছেন। তাহলে আমাদের শ্রদ্ধাটা বর্ধন করতে হবে। যে যতটুকু শ্রদ্ধা এখন দিয়ে ওখানে জ্ঞানের অনেক কিছু বলা যায়। যেমন এক সময় বান্তে বলেছে, আপনারা কি চান? অনেকে বলে নির্বাণ চায়, মুক্তি চায়, বা এই প্রজ্ঞা লাভ করতে চায়। তাহলে আপনাদেরকে যদি আমি নির্দেশ দিই, তাহলে আপনারা পারবেন কিনা? তাহলে যেখানে বসে আছেন, দিনে রাতে এখানে বসে থাকেন, কিন্তু আপনারা কি পারবেন? পারবেন না। কারণ আপনাদের ওখানে দায়িত্ব রয়েছে, পরিবার পরিজন রয়েছে, ওখানে অনেক কাজকর্ম রয়েছে। আপনাদের কিন্তু ওই জায়গাতে আবার যেতে হবে। যার যার যে জায়গায় আপনাদের কানেকশনগুলো আছে, কর্মব্যস্ততা আছে, দায়িত্ব আছে, আপনাদের ওখানে যেতে হবে, হয় নাকি না? তাহলে আপনার যদি এই সংযোজন যেগুলো আছে, এগুলো যদি আপনি ছিন্ন করেন এবং আপনার কোনো কর্মের দিকে ওখানে কিনে মন আবদ্ধ নেই, তাহলে আপনি যেখানে যান সেখানে আপনি কিন্তু ওখানে থাকতে পারবেন, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ এই 31 প্রকার লোকভূমির মধ্যে যার চিত্তকে যে স্থানে আবদ্ধ করে রেখেছেন, এখানে কিন্তু আপনাদেরকে পরিবর্তন করতে হবে, এখানে যেতে হবে। আপনি যখন সংযোজন চিহ্ন করবেন, আপনি কামরাগ চিহ্ন করবেন, আপনি রূপরাগ চিহ্ন করবেন, আপনি অরূপ রাগের এগুলো চিহ্ন করবেন, তখন কিন্তু আপনার কি, তারপর আপনার কামের মধ্যেও আপনার ওখানে স্থান থাকবে না, রূপের মধ্যেও থাকবে না, তাহলে অরূপের মধ্যেও থাকবে না। তাহলে আপনার চিত্ত এই তিনটে ভূমি থেকে মুক্ত থাকবে। তাহলে অনায়াসে সে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে পারবে। তাহলে ওই মনটাকে যে কোথায় কোথায় রেখেছেন, সেখানে আপনাকে অবশ্যই পরিভ্রমণ করতে হবে, হয় নাকি না? তাহলে সেই সবাইকেই এটা বুঝতে হবে। বুদ্ধ সংক্ষিপ্ত ভাষায়ও এই কথাটা বলেছেন, বীরা গায়া বিক্ষাবে নো সারা গায়া। আমি যে এখানে ত্রিপিটকের মধ্যে অনেক কিছু কথাটা আছে, অনেক উপদেশ আছে। আপনি মনে করুন একটা পথের মধ্যে ওখানে পথ দিয়ে যাচ্ছে, পথের মধ্যে ওখানে চতুর্পাশে নানান কিছু ওখানে দেখা যায়। তাহলে হয়তো ওখানে যদি কোনো যেগুলো দর্শন করলে নিজের রাগ উৎপন্ন হবে, বা তেজ উৎপন্ন হবে, বা নিজের মনের মধ্যে পাপ উৎপন্ন হবে, এগুলো দর্শন করার সাথে সাথেই কিন্তু ওখানে একটা সংযোজন সৃষ্টি হলো। কিন্তু আপনি ধ্যানও করলেন না। এমন একটা জায়গাতে আপনি বসে আছেন, আপনার সামনে যে সুশীতল বাতাস, অথবা শুধু পানি, অথবা মেঘমুক্ত আকাশ, এই চোখের সামনে এগুলো দেখে আপনার চিত্ত শান্ত হয়েছে, আপনার মন এই শান্ত হয়েছে, তাহলে ধ্যান উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু বুদ্ধের ধর্ম, এটা বিনয়। অর্থাৎ আপনি ধর্ম করছেন, আপনি বিভিন্ন অনুশীলন করছেন, আপনার চিত্ত যেহেতু শান্ত হয়েছে, চিত্ত স্থির হয়েছে, মনের মধ্যে পাপ উৎপন্ন হচ্ছে না, এটাই ধর্ম, এটাই বিনয়। এখন পান্তার কথা সবাই বুঝতে পারছেন? তুই এটা এমন মনে করুন, ধর্ম করতেছে অনেকে, ধর্ম করতে গিয়ে ওখানে নানান ধরনের জঞ্জাল সৃষ্টি করছে, মারামারি,
অন্যায়, অপরাধ বা দুর্ব্যবহার বা একজন অপরজনের প্রতি হিংসা, একজনের অপরজনের প্রতি একটা বিদ্বেষ, এটা কিন্তু ধর্ম নয়। যেটা রাগ, দেশ, মোহ, এই ক্রোধ, নানান কিছু এটা উৎপন্নর কারণ হয়, এটা ধর্ম নয়। ধর্ম কোথায়? সেটা কুশলের মধ্যে, প্রজ্ঞা ও কুশলের মধ্যে। ইধ পানা কুশল চিত্ত সম্পায়ুক্তাং বিপাসনায়ানাং পায়াতি আদিপ্যতাং। মানে যেখানে প্রজ্ঞা থাকবে সেখানে জ্ঞান থাকবে, তাহলে সেই প্রজ্ঞাটা উৎপন্ন হবে কুশলের মধ্যে, অকুশলের মধ্যে নয়। তাহলে কুশল ধর্মের মধ্যেই ধর্ম, অকুশল ধর্মের মধ্যে ধর্ম নয়। তাহলে যেটার দ্বারা মানুষের মনের মধ্যে ভালো লাগবে না, শান্ত স্থির এটা হবে না, এটা কখনো ধর্ম হতে পারে না। হ্যাঁ, তাহলে ধর্মটা হতে হবে যেমন আজকে আপনারা অনেকে জ্ঞাতি বর্গ মিলে সবাই অনেকে এসেছেন, তাহলে হয়তো ওখানে একজনের উপলক্ষ করে কিন্তু এখানে পুণ্যকর্ম করছে। কিন্তু আজকে যে জ্ঞাতি বর্গরা ওখানে সবাই এসেছে, একজন অপরজনকে দেখে একটা আনন্দ লাগতেছে না? হয় নাকি না? একটা আনন্দ লাগতেছে, প্রীতি লাগতেছে, সবার মনের মধ্যে একটা যে এই মনের মধ্যে অনুভূতি, তাহলে এই অনুভূতির সাথে কিন্তু সবাই একটা পুণ্যকর্ম করতে গিয়ে সবাই কিন্তু পুণ্যেরও অংশীদার হয়েছে, আলাদা একটা সুখ লাভ করেছে। ধর্ম শুধু একজনেই ধর্ম করলো, যেমন অনেকজন আছে ওনারা বিদেশে থাকেন, টাকা পাঠিয়ে দেন, বলে যে আপনারা ধর্ম করুন, আমি টাকা দিচ্ছি আপনারা ধর্ম করুন। একটা নিমিত্তের প্রয়োজন, নিমিত্ত ছাড়া কোনো কিছু হতে পারে না। উনি নিমিত্ত দেখেছেন টাকা, কিন্তু আরেকজনের পুণ্যকর্মের নিমিত্ত দেখেছেন। তাহলে মৃত্যুর পূর্বক্ষণে যদি ওর টাকা নিমিত্ত দেখে, হ্যাঁ, মৃত্যুর পরে কি হবে সে? হ্যাঁ, সে কিন্তু এটা ঊর্ধ্বগতিতে যেতে পারবে না। সে কিন্তু ওখানে তীর্য অথবা অন্য কোনো প্রাণী হয়ে তাকে জন্ম নিতে হবে। যেখানে টাকার বস্তা থাকে, যেখানে টাকার গোডাউন থাকে, যেখানে টাকা পড়ে থাকে, সেখানে জন্ম নেবে। নয় পিঁপড়া, নয় বিভিন্ন পোকা, নয় ওখানে যে কোনো কিছু প্রাণী হয়ে জন্ম নিতে হবে। আর কিন্তু যে পুণ্যকর্ম করেছেন, সে মৃত্যুর পূর্বক্ষণে সে বুদ্ধ দেখেছে, পুণ্যকর্ম করতে দেখেছে, স্বর্গ দেখেছে কিংবা ব্রহ্মলোক দেখেছে, সৎ কুশল নিমিত্ত দেখার সাথে সাথে কিন্তু সৎ স্থানে সে কিন্তু সুগতি প্রাপ্ত হবে। তাহলে ওই নিমিত্তটা আমাদের মনটাকে সবচাইতে বেশি আন্দোলিত করে। তাহলে আমরা তো অনেক কিছু, যেমন মনে করুন অনেকের যখন মনের মধ্যে খুব খারাপ লাগে, মানে কাজ করতে গিয়ে যখন সে মানে খুব অস্থির হয়ে যায়, নানান ধরনের যখন মানে বিশ্রাম কম থাকে, সেই মানুষটা একটা সিনারি কোনো কিছু দেখে যতটুকু আনন্দ পায়, তার চাইতে অনেক অনেক গুণ বেশি সে শান্তি এবং তৃপ্তি লাগবে যে কি সে ওই স্থানে গিয়ে যদি দর্শন করে, হয় নাকি না? তাহলে একটা ভিডিও দেখা আর সেই স্থানে গিয়ে শুধু এমনি বসে থাকা, তাহলে এই অনুভূতিটা কিন্তু এক নয়, হয় নাকি না? একজন মানুষ সে দামি একটা হোটেলে গিয়ে খুব ভালো জিনিস খাচ্ছে, সে মনের আনন্দে খাচ্ছে, এগুলো সব দেখা যাচ্ছে, কিন্তু যে খাচ্ছে অথবা যে এই রূপে খেয়েছে সে দর্শন করলেও কিন্তু তার চেতনায় উৎপন্ন হবে, হয় নাকি না? কিন্তু যে এগুলো খায়নি, শুধুমাত্র দর্শন করেছে, তার কিন্তু মনের চিত্তের মধ্যে এটা আনয়ন করা কখনো সম্ভব নয়। ঠিক তদ্রূপীয় এখানে সেই ধর্ম চেতনাবোধটা, জ্ঞান উৎপন্ন করাটা, এটা মনের মধ্যেই জাগ্রত করতে হবে, মনের মধ্যেই উৎপন্ন করতে হবে। সবচাইতে সহজ কর্মপথ নিজেকে নিজে দর্শন করা, নিজেকে নিজে পরীক্ষা করা, নিজেকে সবসময় সৎভাবে রাখা, শীল বিনয় ধর্মে নিজেকে নিয়োজিত রাখাটাই হচ্ছে যে সবচাইতে সহজ উপায়। এখন যদি কেউ যদি মনে করুন আমরা যদি সেটা আমি নিজে না করে যদি আরেকজন করে, তাহলে যে একটা শ্রদ্ধা বর্ধিত হবে, সেই শ্রদ্ধাটা কিন্তু আমাদের সবাইকেই এটা মেনে নিতে হবে যে কি অনেকেই যারা অনেকজনকে দেখা যায় ওনারা দান ধর্ম করতে পারেন কিন্তু শীল পালন করতে পারেন না, হ্যাঁ, ধর্ম কথা বিশ্বাস করতে পারেন না। তো কেউ যদি বলে যে আমার তো লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আমি যে এতগুলো দান করতেছি, আমার কি শ্রদ্ধা কি নেই? কেউ যদি এটা যদি বলে, শ্রদ্ধা এটা একটা জিনিস, একটা কুশল কর্ম সৎকর্ম করা এটা আর একটা জিনিস।
তাহলে অনেক মানুষ আছে যে সে অন্যায় কর্ম করে, অপরাধ কর্ম করে, নিজের কাজেও দুশ্চরিত্র রয়েছে, বাক্য দুশ্চরিত্র রয়েছে, অনেক মানুষকে উপকার করতেছে, সেবা করতেছে। তাহলে এই দিকে পাপ যেমন করতেছে, পাপের বিপাকও তাকে ভোগ করতে হবে। সে অপরজনকে সেবা করছে, তাও কিন্তু সেই ফলটা পাবে। কিন্তু এই দানটা যে প্রজ্ঞা লাভের দান এটা নয়। সেই প্রজ্ঞাটা হচ্ছে যে কিন্তু মনে, যেহেতু ওর কায় দুশ্চরিত্র এবং বাক্য দুশ্চরিত্র, কায় বাক্য দুশ্চরিত্র থাকলে মনটা কখনো সুচরিত্র করতে পারে না। তাহলে কায়ের যদি ওখানে যদি যেমন মনে করুন একটা পরিশুদ্ধ আহার, আর একটা ময়লাযুক্ত চামচ, আর একটা ময়লাযুক্ত পাত্র, হ্যাঁ, তাহলে যেহেতু ওখানে কিন্তু আহারটা কিন্তু ভালো পরিশুদ্ধ, কিন্তু চামচ যে ময়লা, ওখানে পাত্র যে ময়লা, তাহলে পরিশুদ্ধ জিনিসও ময়লা পাত্রে গিয়ে কিন্তু ময়লা হয়ে যাবে, হয় নাকি না? তাহলে কায়ের সুশীলতা না থাকলে, বাক্যের সুশীলতা না থাকলে, তাকে কায় বাক্য যদি সংযমিত না হয়, তাহলে শীল ওখানে যদি না থাকে, তাহলে কিন্তু ওখানে ওই পুণ্যটাও কিন্তু বর্ধিত হবে না। হ্যাঁ, তাহলে ওই পুণ্যটার জন্য ওখানে তাহাকে চিত্ত সমাধিস্থ হতে হবে, চিরত্নের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কর্মফলকে বিশ্বাস রাখতে হবে, এবং সেই সৎ চেতনা, কুশল চেতনা নিয়ে এই কর্মটা করতে হবে। তাহলে পুণ্যটা বিপুল হবে, হয় নাকি না? তাহলে ওই কায় দুশ্চরিত্র, বাক্য দুশ্চরিত্র এগুলো থাকলে সে এগুলো কর্ম করলেও কর্মের বিপাকটা ভোগ করবে বটে, এটা কিন্তু বিপুল পরিমাণে কখনো হতে পারে না। এই অন্ধকারের মধ্যেই, অমাবস্যার অন্ধকারে ছোট্ট একটা জনক প্রকার আলো কিন্তু আমাদের মনকে কিন্তু বহুত আনন্দ দেয়, হয় নাকি না? তাহলে সেই ঘোর অন্ধকারের ছোট একটা জনক প্রকার আলো কিন্তু খুব সুন্দর লাগে, হয় নাকি না? কিন্তু মনে করুন সেটা জনক প্রকার আলো না, একটা বড় আলো জ্বলতেছে, কিন্তু এটা দাউ 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 করতেছে, কিন্তু এটা আমাদের চোখে খারাপ লাগতেছে, শব্দটা খারাপ লাগতেছে, আমাদের যেটা মনটাকে সেটা আনন্দ দিতে পারে না। তাহলে এই আলোটা যদি এক নিয়মে জ্বলতো, এটা ধূপ ধূপ করে যদি না জ্বলতো, এটা যদি নানান ধরনের শব্দ না করতো, হয় নাকি না? তাহলে ওই জোনাক পোকার আলোটা কিন্তু ক্ষুদ্র, এই আলোটা অনেক বড়। তাহলে ওই জোনাক পোকার আনন্দের চাইতে এই আনন্দটা অনেক বেশি হবে যদি এই আলোটা সঠিকভাবে জ্বলে, হয় নাকি না? এক নিয়মে জ্বলে, সুন্দরভাবে জ্বলে। ঠিক তদ্রূপীয় কোনো মানুষ যখন কুশল কর্ম সম্পাদন করে, বুদ্ধ সেই কথাটা বলেছেন, ওখানে শ্রদ্ধা থাকতে হবে, মানে এটা বিশ্বাস থাকতে হবে, নিজের মনের মধ্যে কায়িক বাচনিক দুশ্চরিত্র পরিহার করে নিজে শিলে প্রতিষ্ঠিত হয়ে এবং চিত্তকে সমাধিস্থ করে যদি এই কর্মটা করে, তাহলে বিপুল পুণ্যের অধিকারী হয়, হয় নাকি না? তাহলে যারা কুশল কর্ম করেন হয়তো সময় পান না, অনেকেই সময় পায় না, বা অনেকেই সেই ব্যস্ততার কারণে পায় না, কিন্তু মনটা তো রাখতে হবে, ধর্মের প্রতি শ্রদ্ধাটা রাখতে হবে। এই শ্রদ্ধাটা কিন্তু না থাকলে সে যতই কিছু ওখানে অর্থ দিয়ে, ধন দৌলত এগুলো দিয়ে, সব কিছু, এই টাকা পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু ধর্ম কেনা যায় না। হ্যাঁ, ধর্ম কেনা যায় সেই ধরনের কোনো কিছু এখানে বলে না। বুদ্ধকে যখন মানে এই যে বুদ্ধের পরে যে সম্রাট অশোক, হ্যাঁ, ৮৪,০০০ চৈত্য নির্মাণ করেছেন, ধর্মের উত্তরাধিকারী হওয়ার জন্য সঙ্গের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, আমি যে ৮৪,০০০ চৈত্য নির্মাণ করে দান করেছি, আমি কি ধর্মের উত্তরাধিকারী হয়েছি? হ্যাঁ, বুদ্ধ বলেছে যে আপনি ধর্মের উত্তরাধিকারী হন নাই। কখন পারবে সে ধর্মের উত্তরাধিকারী হতে? যদি বুদ্ধের শাসনে যদি একজন অরজাত পুত্র কিংবা কন্যা দান করে থাকে, তাহলে সে কিন্তু ধর্মের উত্তরাধিকারী হতে পারে। তাহলে চিন্তা করে দেখুন, এতটুকু দান করার পরেও কিন্তু ধর্মের উত্তরাধিকারী হতে পারে না। আবার এদিকেও বলেছে সাব্বা দানাং দাম্মা দানাং জিনাতি, যত প্রকার দান রয়েছে সব থেকে ধর্মদান শ্রেষ্ঠ। কেন ধর্মদান শ্রেষ্ঠ? যেই ধর্ম সঠিক রূপে আমি আচরণ করি সেটা আরেকজনকে আমি দান করতেছি, এটা বাস্তব।
এটা ভুল নয়। আমার কাছে যেটা আছে সেটাই আমি অপরজনকে দিচ্ছি, সেই জন্যই ধর্মটা ওখানে শ্রেষ্ঠ। আর যেটা আপনার কাছে নেই সেটা যদি আপনাকে দেন, এটা কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, তাহলে সেটা শ্রেষ্ঠ নয়। ধর্ম নিজেকে আয়ত্ত করে উপলব্ধি করে অপরজনকে দান করতে হবে, অপরজনকে দিতে হবে, যেটা বাস্তব। হ্যাঁ, তার করা জিনিস দিয়ে ধর্ম হতে পারে না। তারপরে যেটা মানে কলুষযুক্ত হয়, এটাও কিন্তু ধর্ম হতে পারে না। তাহলে যেটা নিষ্কলুষ, যেটা বাস্তব, যেটাতে কোনো ভুল থাকে না, সেটাই যদি আপনি যদি মনে করুন 5টা শীল প্রতিপালন করেন, আপনি এই পঞ্চশীলের অপরজনকে দেশনা দিয়ে তাহাকেও পঞ্চশীল মানে অধিষ্ঠিত করান, সেও পঞ্চশীল প্রতিপালন করে, তাহলে ওই উপদেশও কিন্তু আপনার ধর্মদান হবে। যেহেতু আপনি পঞ্চশীল প্রতিপালন করেন, অপরজনকেও কিন্তু উপদেশ দিয়ে মানে সেই শীলে প্রতিষ্ঠিত করাইছেন, তাহলে এটা ধর্মদান হবে। কিন্তু আপনার কাছে শীল নেই, আপনি অপরজনকে শীল দিয়ে তাহাকে তো শীলে প্রতিষ্ঠিত করাতে পারেন না। হ্যাঁ, যে শীল আমি প্রদান করব সেটা আমাকে থাকতে হবে। আমার যদি সেই শীল না থাকে, আমি অপরজনকে যদি দিই, হ্যাঁ, মুসাবাদা বেড়া মানে শিক্ষাপদম সামাদিয়াম, আমি বলে দিলাম, আমি যদি মিথ্যা কথা বলি, আপনাকে আমি এটা শপথ বাক্য করাই, তাহলে কি এটা হবে? তাহলে যদি বলেন যে আমি শীল লঙ্ঘন করে আপনাকে শীল দিলে শীল হয়, তাহলে একজন শীল প্রতিপালন করে সে কেন শীল দিতে পারবে না? হয় নাকি না? যার কাছে নাই সে যদি দিতে পারে, যার কাছে আছে সে কেন দিতে পারবে না? হয় নাকি না? তাহলে ধর্মদান করতে পারেন যার কাছে ধর্ম আছে। হ্যাঁ, যার কাছে ধর্ম আছে সে ধর্মদান করতে পারবে, কিন্তু যার কাছে ধর্ম নেই সে ধর্মদান করতে পারে না। যার কাছে শীল নেই সে কিন্তু শীল দান করতে পারে না, শীল দিতে পারে না। যার কাছে শীল আছে সেই শীল দিতে পারবে। এটা হচ্ছে ন্যায়ের কথা, ধর্মের কথা, যথার্থের কথা। যেটা আমাদের থাকবে না সেটা তো আমরা অপরজনকে দিতে পারবো না, হয় নাকি না? তো যাই হোক, বুদ্ধ যা কিছু এখানে উপদেশ প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, যাহা দ্বারা আমাদের চিত্ত এই 8টা ভাব উৎপন্ন হবে, সেটাকে মনে করবেন এটা ধর্ম। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের বিরাগ চেতনা জাগ্রত করে, যেটা সংযোজন ছিন্ন করে, যেটা অল্পেচ্যুতা মানে চেতনা জাগ্রত করায়। তারপর হচ্ছে সন্তুষ্টিতা, তারপর হচ্ছে অনাসক্ততা, তারপর হচ্ছে নির্লোভ, তারপর হচ্ছে যে নিরোধ এবং পরিত্যাগের চেতনাটা উৎপন্ন করে। এটাই বুদ্ধের ধর্ম, এটাই হচ্ছে বিনয়। তা আজকে হয়তো এখানে বানতে বিরাগ সম্পর্কে বলবে, আস্তে আস্তে বানতে সংযোজন সম্পর্কে বলবে, এখানে অল্পেচ্যুতা সম্পর্কে বলবে। এগুলো হচ্ছে যে গুণ। এই সৎ গুণগুলোকে আয়ত্ত করতে পারলে খুব সহজে নির্বাণ উপলব্ধি করতে পারে। তাহলে নিজের মনের মধ্যে এই সদ্গুণগুলো না থাকলে কখনো নির্বাণ লাভ করা সম্ভব নয়, প্রজ্ঞা লাভ করা সম্ভব নয়, জ্ঞান লাভ করা সম্ভব নয়। তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা বিভিন্ন জনে এখানে নিজেদের জ্ঞাতি পরিজনে যারা প্রয়াত হয়েছে, যারা অসুস্থতা রয়েছে, তাহাদের রোগমুক্তি তথা যারা পরলোকগত তাহাদের সুগতি কামনায়, এবং যারা পরিবার পরিজনের নিরোগ দীর্ঘায়ু কামনায়, এবং এই যে প্রত্যেকের মঙ্গল কামনায় আপনারা বিভিন্ন কুশল কর্ম এখানে সম্পাদন করেছেন এবং ধর্ম শ্রবণ করেছেন, শিলাদি নিয়েছেন। আপনাদের সেই কুশলজনিত পুণ্য রাশির মাধ্যমে সবাই যাতে সুখী হয় এবং দেশ, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের সকল প্রাণীর প্রতি আপনারা প্রত্যেকেই মৈত্রী বিতরণ করে তথাগত বুদ্ধের কাছে, ত্রিরত্নের কাছে আপনারা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত যাতে এই সম্যক দৃষ্টি এবং কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে নিজেরা শীলময়, ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত থেকে যাহাতে নিজের জীবনকে ধন্য করতে পারেন, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত যাতে এই সম্যক দৃষ্টি
মধ্যে থেকে যাতে অচিরেই মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে নিজের মনের মধ্যে চেতনা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা রেখে বুদ্ধের ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।